চলে আসলাম আপনাদের মাঝে কুশি কাটার কাজ নিয়ে। আজকে হলো গ্লাসমেট সেলাই করে দেখাবো। আসলে ছোট থেকে আমি দেখাতে চেষ্টা করছি, এখানে প্লেটমেটও আমি সেলাই করতে পারি, কিন্তু প্লেটমেটটা বড়, সেজন্য আমি আগে গ্লাসমেটটা দিয়ে শুরু করতে চেয়েছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে আমি প্রথমে স্লিপ নট দিয়ে তারপর হলো বেনি করে নিয়েছি গুনে গুনে। এখানে আমি 7টা বেনি করে নিয়েছি, 7টা বেনি করে নেব এবং আপনাদের দেখানোর জন্য আমি আস্তে আস্তে বেনিগুলো করতেছি। যারা পারেন তারা তো পারেন, আর যারা না পারেন তাদেরকে ভালো করে দেখানোর জন্য আমি বেনিগুলো করেছি আস্তে আস্তে, যাতে আপনারা বোঝেন। এখানে আমি 7টা বেনি করে একেবারে লাস্টের বেনিটার ভেতর আমি এখানে কুশি কাটার সুইটা দিয়েছি। তারপর এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এখানে আটকিয়ে দিয়েছি। এই যে এখানে আমি হলো আটকে দিয়েছি। তারপরে আটকিয়ে দিয়ে এখানে আমি 3টা বেনি করে নেব গুনে গুনে। এই যে 1, এই যে 2, এই হলো 3টা বেনি করে। তারপর আমি ওই যে রিংটা বানিয়েছি গোল, ওই রিংটার ভেতর দিয়ে আমি ঢুকিয়ে এখানে আমি ডাবল ক্রোশেট করে নেব। এই যে আমি প্রথম যে 3টা বেনি করেছি ওটাকে আমি একটা ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করেছি, এবং তারপর হলো এখানে আমি ডাবল ক্রোশেট করতেছি। ওটা একটা ওই বেনির 3টা বেনি একটা ডাবল ক্রোশেট, আর তারপর বাকিগুলো সব ডাবল ক্রোশেট করে নিচ্ছে। বেনিটাকে কিন্তু ডাবল ক্রোশেটের ভেতর ধরতে হবে, না হলে কিন্তু হবে না। ওই বেনিটাকে সহে আমরা হিসাব করি। এখানে দেখেন যে আমি খুব আস্তে আস্তে সেলাই করতে চেষ্টা করছি আপনাদের জন্য। এখানে হলো আমি এই যে প্রথমে সুতাটাকে পেঁচিয়ে সুইয়ের সাথে, তারপর এই যে দুই তার করে ছেড়ে নিচ্ছি। এই যে এইভাবে একটু ভালো করে দেখেন। এই যে পেঁচিয়ে তারপর আমি রিংয়ের ভেতরে ঢুকিয়ে ওখান থেকে সুতা টান দিয়ে এই যে 2 পাট ছেড়ে তারপর আবার আমি সুতা ধরবো, তারপরে আবার 2 পাট ছেড়ে দেবো, সুইয়ের ভিতরে 1 পাট থাকবে। এরকম করে আস্তে আস্তে আমি দেখানোর জন্য চেষ্টা করছি আপনাদের জন্য, যাতে আপনারা বুঝেন। আমি হলো এখানে প্রথম পার্ট শেষ করেছি। প্রথম স্লিপ নট দিয়ে আমি বেনি করেছি, বেনি করে তারপর এটাকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিয়েছি। এখন আমি আবার এখানে 3টা বেনি করে ডাবল ক্রোশেট করতেছি। এটা আমার দ্বিতীয় ধাপ চলতেছে। একটু ভালো করে খেয়াল করলে আপনারা বুঝবেন এটা আমার দ্বিতীয় ধাপ। তো এখানে আমি হলো গুনে গুনে 25টা ডাবল ক্রোশেট করেছি, এবং অফলাইনে আমি এগুলি করেছি যাতে ভিডিওটা অনেক বড় না হয়। আমি হলো এখানে 25টা ডাবল ক্রোশেট করেছি, আর 3টা বেনুনি নিয়ে এখানে আমার মোট 26টা ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি এটাকে আটকিয়ে দেব। যে 1, 2, 3 নম্বর বেনির ভিতরে আমি এই সুইটা প্রবেশ করাবো। তারপরে হলো এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি আটকিয়ে দিয়েছি। তারপর এখানে হলো প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ড শেষ, এখানে হলো তৃতীয় রাউন্ড শুরু করতেছি। দেখেন এখানে আমি একটা বেনি দিয়েছি, তারপরে হলো এই যে আরেকটা বেনি দেব, 2, 3টে, 4টে, 5টা। এখানে আমি হলো 5টা বেনি দিয়েছি, একটু ভালো করে খেয়াল করবেন। তারপর হলো আমি প্রত্যেকটা আগের ডাবল ক্রোশেটের উপর আমি আবার একটা করে ডাবল ক্রোশেট করব। মানে মোট আগে 26টা ডাবল ক্রোশেট আমি করছিলাম, তো সে 26টা ডাবল ক্রোশেটের উপর আমি আবার 26টা ডাবল ক্রোশেট করে নেব। এটা আমার তৃতীয় ধাপ। একটু খেয়াল করলে দেখবেন, মানে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট হবে। দেখেন ডাবল ক্রোশেটটা কীভাবে করি এটা একটু খেয়াল করলে আপনারা বুঝবেন। এই যে প্রথমে আমি হলো সুতাকে পেঁচিয়ে তারপর সুইটা বের করে ওখান থেকে আবার সুতা টেনে এনে তারপরে 2টো তার সারি, তারপরে আবার সুতা টেনে এনে আরেকটা আবার 2টো তার সারি, 2টো করে আমি 4টে তার সারি, এবং একটা তার আমার সুইয়ের ভিতরে থাকে। যে একটু খেয়াল করলে দেখবেন, আসলে কোনো কিছু ভালো করে খেয়াল করলে কঠিন মনে হয় না। এখানে আমি 26টা ডাবল ক্রোশেটের উপর 26টা ডাবল ক্রোশেট করব। এখানে কোনো বাদ দেওয়া যাবে না। দেখেন এটা 26টা ডাবল ক্রোশেটের উপর 26টা ডাবল ক্রোশেটই হবে। এই যে আস্তে আস্তে করে নিচ্ছি। এই যে আবার ডাবল ক্রোশেট,
এই যে দেখেন ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট। এখানে হলো সে ডাবল ক্রোশেটের পর্ব শেষ করে এখানে আমি 4 পর্বতে মানে 4র্থ পর্বতে চলে আসছে। এখানে হলো এই যে আমি ডাবল ক্রোশেট করতেছি, একটা ডাবল ক্রোশেট হবে, উপরে একটা বেনুনি হবে এবং একটা ডাবল ক্রোশেটের ঘর বাদ দিয়ে তারপর আমি 2য় নাম্বার ডাবল ক্রোশেটের ভিতরে ডাবল ক্রোশেট করব। এখানে আমার 4র্থ ধাপ চলতেছে। দেখেন এই যে কীভাবে ডাবল ক্রোশেটগুলো সেলাই করি, এই যে দেখেন কীভাবে আমি একটুখানি আপনাদেরকে দেখিয়ে তারপর অফলাইনে গিয়ে আমি সেলাইটা শেষ করি। তারপরে গিয়ে আমি আবার লাস্টের আটকানোটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখানে একটা ডাবল ক্রোশেট করছি, করে একটা ঘর বাদ দিয়ে 2য় ঘরের ভিতর এই যে 2য় ঘরের ভিতর এই যে সুই ঢুকিয়ে তারপরে আমি আরেকটা ডাবল ক্রোশেট করব। এখানে একটা ডাবল ক্রোশেট করব, তারপরে একটা বেনি হবে, তারপরে একটা ঘর স্কিপ করে আমি চলে যাব এবং 2য় ঘরে আমি আবার আরেকটা ডাবল ক্রোশেট করব। আসলে সুতাগুলো হলো অনেক মোটা হওয়াতে এখানে হলো তারগুলো ছুটে যেতে চায় এবং সেলাই করার সময় অনেক সমস্যা হয়। কখনো কখনো দেখা যায় যে একটা তার ছুটে শুধু সুইয়ের সাথে পেঁচিয়ে যায়, তারপরে হলো করতে খুব কষ্ট হয়ে যায়। এই জন্য একটু কষ্ট করে করতে হয়েছে। আর আপনাদের জন্য আমি মোটা সুতা নিয়েছি যাতে আপনারা ভালো করে বোঝেন। এতে আমি অফলাইনে করেছি, এটাকে অফলাইনে করে এটাকে আমি আটকে দিই।